গত পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কলকাতা থেকে বাসে করে আমরা গেছিলাম তাজপুর সব বন্ধুবান্ধবরা মিলে। একটা উইকেন্ডে ছুটি পেয়েই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর তার সাথে দেখিয়েছিলাম তাজপুরের একটা সুন্দর রিসর্ট, লেক ভিউ রিসর্ট, যেখানে আমরা ছিলাম। সেখানে খাবার থেকে, সেখানে পরিবেশ থেকে, রুম টুর সব কিছুই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম। ভিডিওটা না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ কী করেছিলাম সেটা তোমাদের সামনে তুলেই ধরেছিলাম। আজকে দেখাবো যে লাঞ্চের পরে আমরা কি করলাম আর কিভাবে আমরা বাড়ি ফিরলাম। তো চলো বেশি না বকে এইবার ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দুপুরে জমিয়ে লাঞ্চ করার পর আমরা একটু ফটো সেশন করলাম, তারপর চলে গেলাম যে যার রুমে একটু রেস্ট নিতে। কথা ছিল 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে বেরোবো সমুদ্র দেখতে। কিন্তু একবার যখন পেটে ভাত পড়ে ঘুম দিয়েছি, ব্যাস উঠেছি তখন সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যের সময় এই রিসর্টের ভিউ খানিকটা এই রকম। আমার তো খুবই সুন্দর লাগছিল। এবার সবাইকে ডাকার পালা। এখনও জানি না যে আমরা এবার সমুদ্রে যাব কি যাব না। তো চলো এবার সবাইকে ডাকি এক একে। অনেকেই উঠে গেছে, অনেকেই এখনও ওঠা বাকি। আর ইভিনিংয়ের স্ন্যাক্স কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। ওনারা এসে বলে গেছেন যে ওনারা 10-15 মিনিটের মধ্যেই সার্ভ করবে। কি কি স্ন্যাক্সে আছে চলো এবার তোমাদেরকে দেখাই। তো স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে চা। যেমন দুপুরের খাবার টেস্ট সেমনি স্ন্যাক্সেরও দুর্দান্ত ছিল। তার সাথে চাটা, আমরা তো আবার চায়ের অর্ডার করেছিলাম। চা আর চিকেন পকোড়া খেতে খেতে সবাই মিলে আলোচনা করছিলাম যে আজকে কি আমরা সমুদ্রের ধারে যাব কি যাব না, কারণ সন্ধে হয়ে গেছে। অনেক আলোচনার পর ফাইনালি ডিসাইড হলো যে আমরা আজকে সমুদ্রের ধারে যাব। এবং যেমন ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে হোটেলে ফোন করে টোটোর বন্দোবস্ত করলাম। টোটো এক একজনের 40 টাকা নিয়েছিল, নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সি বিচে রাত্রির বেলা। আমরা কোনো স্যাকে বসবো, কি কিছু খাবার অর্ডার দেবো, রাতের জন্য কিছু খাবার কিনবো, কিনে এসে তারপর আবার রুমে মস্তি হবে। ব্লগার পার্টনার মিনিট 7-8 মধ্যে আমরা পৌঁছে গেলাম তাজপুর সি বিচে। এখানে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে খাবার দাবারের। এছাড়া যদি তোমরা কিছু জিনিসপত্র কিনতে চাও তারও দোকান এখানে পেয়ে যাবে। কিন্তু এখানের একটাই প্রবলেম হচ্ছে, এখানে সব কিছু জিনিসের প্রচণ্ড দাম, সেটা খাবার জিনিসই হোক বা কোনো গিফট আইটেমই হোক। আমরা প্রায় এখানে সব দোকানেই ঘুরেছিলাম, কিন্তু কোনো দোকানই আমাদের বাজেটের মধ্যে হয়নি। ইতিমধ্যে আমাদেরই এক বন্ধু পরমা আমাদের একটা জায়গার সন্ধান দিল, গঙ্গা যমুনা বলে। তো আমরা সবাই মিলে সেখানেই গেলাম। এই জায়গা থেকে দূরত্ব কিন্তু বেশি না, মাত্র 7-8 মিনিট, এবং ওটাও কিন্তু সমুদ্রের ধারে। তার আগে তোমাদেরকে দেখাই যে এই জায়গাটা কীরকম। ওই জায়গাটা আমরা অটো থেকে নেবে সোজা একদম আসলেই হচ্ছে গিয়ে সমুদ্র। আশেপাশে ভাতের হোটেল আছে, আর দূরে ওই দোকানগুলো আছে যেখানে গিয়ে আমরা মাংসের দাম বা কাঁকড়ার দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ। এখান থেকে এত অন্ধকার হয়ে গেছে যে সমুদ্র দেখাটা ইম্পসিবল ব্যাপার। এই সিঁড়ি দিয়ে নেমে অনেকটা দূর এগোলেই কিন্তু সমুদ্রের দেখা পাওয়া যাবে। তো আমরা এখন এবার অন্য জায়গায় যাই, কারণ এখানে দাঁড়িয়ে থেকে বৃথা টাইম নষ্ট করার কোনো মানে হয় না। ফাইনালি আমরা চলেছি গঙ্গা যমুনা রেস্টুরেন্টে। এইখানের কিন্তু খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম, আর আমরা খেয়ে দেখেছি দ্য টেস্টটা না দুর্দান্ত। বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আসা, সমুদ্রের ধার, তার সাথে দেশি মুরগির মাংস, কাঁকড়া আর আড্ডা, উফ দুর্দান্ত। এই দিনটা সত্যি কোনোদিনও ভোলা যাবে না। আমরা এখন যাচ্ছি হচ্ছে এইরকম পুরো অন্ধকার, ঠিক আছে, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো পিছনের এইগুলো থেকে আমরা এখন হাঁটছি টুয়ার্ডস সমুদ্রের দিকে। পুরো অন্ধকার, আমি জানি না কতটা ভালো তোমাদের দেখাতে পাচ্ছি,
তাও জাস্ট দেখাচ্ছি। এবার আমি হচ্ছে এইখানটায় আমরা এখন কাঁকড়া অর্ডার দিয়েছি, চিকেন অর্ডার দিয়েছি। তো এইখান থেকে দেখো এখানে প্রচুর আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রচুর আছে। দেখো অন্ধকারে অনেকে আছে, বাট দেখা যাচ্ছে না কাউকে। আরে ছেড়ে দাও না, এখন তো জল নেই, এখন আমি অনেকটাই চলে এসেছি। এই হচ্ছে এখানে প্রচুর আছে, চেষ্টা করব কালকে সকালে আসার, বাট চলো আগে যা। ফাইনালি সমুদ্রের একটু হলেও দেখা পেলাম। আর বেঁকে যাই। আয় আয় লাগছে, দারুণ লাগছে, দারুণ। এই বাইরে যে সমুদ্র কিন্তু শেষ নেই কোনো, এটা কোথায় গিয়ে মিশছে জানো? সমুদ্রের জলে হাঁটতে হাঁটতে সবাই মিলে প্রায় অনেকটা টাইমই পেরিয়ে গেছিল। তারপর ফোন আসে যে আমাদের খাবার দাবার সবই রেডি হয়ে গেছে। ফিরে এসে দেখি এই রকম হয়েছে কাঁকড়া। দেখতে যতটাই লোভনীয়, টেস্টটাও কিন্তু দুর্দান্ত। আমাদের দলের ছোট্ট সদস্যের মুখে হাসিটাই তোমাদের বলে দিচ্ছে যে কাঁকড়ার টেস্টটা কি সুন্দর ছিল। চুটিয়ে খাওয়া দাওয়া করার পর আবার গেলাম সমুদ্রের কাছে। গিয়ে দেখলাম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। দিনটা কিন্তু পূর্ণিমা ছিল না, তাও চাঁদের এই আলো চারিদিকের অন্ধকারকে ভেদ করে চারপাশকে আলোকিত করে তুলেছিল। আজকে প্রথম দিকে ঠিক ছিল যে লেট হয়ে গেছে যখন আর সমুদ্রের ধারে যাব না, কিন্তু পরে ডিসিশন নিয়ে আসাটা সত্যি সার্থক হলো। না আসলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা দেখাই হতো না। এরপর প্রায় রাত 10:30 নাগাদ আমরা আবার রিসর্টে ফিরে আসি। আজকে রাতে রিসর্টের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। কেউ কেউ নিয়েছিল রুটি, চিকেন কষা, আবার কেউ কেউ ভাতও খেয়েছিল। কোয়ালিটি কোয়ান্টিটি সবই ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়ার পর আমরা সমস্ত বন্ধু বান্ধবরা মিলে চুটিয়ে মজা করলাম, দারুণ এনজয় করলাম। কি করলাম সবই তুলে ধরছি তোমাদের সামনে। আমি পরের দিন প্রায় সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠি। তখনও অনেকেই ঘুমাচ্ছে। কয়েকজন মিলে আবার চলে গেলাম সমুদ্রের ধারে। এবার আর কোনো টোটো বা রিক্সা নিইনি, পায়ে হেঁটেই পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে। কারণ আজকেই তাজপুরের দ্বিতীয় দিন তথা শেষ দিন। আবার কবে আসতে পারবো জানি না, তাই দু চোখ ভরে তাজপুর সমুদ্র সৈকতের এই সৌন্দর্যকে উপভোগ করতে চলে এলাম।
সকালবেলা এসছি, 1 কাপ চা না হলে হয়, তাই আবার চলে এসছি কালকে রাতের সেই রেস্টুরেন্টে 1 কাপ গরম চায়ে চুমুক দিতে। আর সামনে তাজপুর সমুদ্র সৈকত। তোমরা যারা প্ল্যান করছো তাজপুর আসবে তারা অবশ্যই এই জায়গাতে এসো, এখানকার খাবার কিন্তু খুবই ভালো। আর এই জায়গা অবধি কিন্তু জল চলে আসে জোয়ারের সময়। ফিরে আসার পথে ঠিক পাশেই এই একটা হোটেলের সন্ধান পেলাম, একদম সমুদ্রের ধারে। দেখাতে পারবে গো এখন আছে কোনো রুম মানে এমনি ফাঁকা? হ্যাঁ, একদম সমুদ্রের ধারে, জায়গাটা ভালো। উইকেন্ড টাইমের ভাড়া কিন্তু বললো 2000, তাও আসার আগে তোমরা ফোন করে নিও। এটা হচ্ছে বেশ ছোটোর ওপর, এখানে বলছে যে এরা সুইমিং পুলও করবে, কারণ এখনও প্রপার্টিটা তৈরি হচ্ছে। ডান সাইডে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর সমুদ্রের ধারেতেও রয়েছে। চলো তোমাদের সাথে একটা রুম ট্যুর দিয়ে দিই। রুমগুলো কিন্তু খুব বড় সাইজের না, মিডিয়াম সাইজ। আর এখানে বেশি রুম নেই, কয়েকটাই রুম আছে। এসি নন এসি দুটো রুমই আছে এখানে। বেডটা দেখো, 2 জন বা একটা বাচ্চা নিয়ে শোয়ার জন্য যথেষ্ট। সোফা, সেন্টার টেবিল, চেয়ার, টিভি এবং ওয়াশরুমও যথেষ্টই পরিষ্কার। গিজার রয়েছে শীতকালের জন্য। কোমোড, বেসিন সবকিছুই যথেষ্ট ক্লিন। একটা বড় আয়নাও রয়েছে সাজগোজের জন্য। মোটের ওপর সমুদ্রের ধারে 2000 টাকায় আমার মনে হয় না এর চেয়ে ভালো প্রপার্টি পাওয়া যাবে। হোটেলের নাম ও ফোন নাম্বার দেওয়া রইল, পজ করে দেখে নিতে পারো। কিন্তু সমুদ্র সৈকত থেকে ফিরে চান টান করে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। এইবার হচ্ছে চেক আউটের পালা। অলরেডি এখন ঘড়িতে বাজে 10:15। 10টায় হচ্ছে এই রিসর্টের চেক আউট টাইম। অলরেডি আমরা 15 মিনিট লেট। কিছু বলেনি যদিও, বাট তাও এবার হচ্ছে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। এই সুন্দর রিসর্টটাকে এবার টাটা করার টাইম চলে এসছে। রুম ছেড়ে দিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি ডাইনিংয়ের দিকে। ব্রেকফাস্ট করব, দেন ওখান থেকে আমরা যাব আবার টোটো করে বালিশাই মোড়, ওখান থেকে আবার বাসে করে ব্যাক টু কলকাতা। বালিশাই মোড় থেকে আমাদের বাসের সময় হচ্ছে দুপুর 12:05। এখানে ব্রেকফাস্টের সিস্টেম হচ্ছে বুফে সিস্টেম। এখানে ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, ঘুগনি, ব্রেড, বাটার, ডিম আর হচ্ছে মিষ্টি। তুমি যত ইচ্ছে তত খেতে পারো, কোনো লিমিটেশন ছিল না। আমার প্লেট খানিকটা এরকম দেখতে, এরপরেও আমি 2টো মিষ্টি আর 2টো লুচি নিয়েছিলাম। টেস্ট যথারীতি দুর্দান্ত ছিল। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা, সেটা হচ্ছে এত সুন্দর রিসর্টে এত সুন্দর খাওয়া দাওয়া নিশ্চয়ই ভীষণ কস্টলি, এটা তো সবার মাথাতেই আসছে। তো এবারে আমি বলছি, আমাদের এই থাকা খাওয়া সব কিছু মিলিয়ে পড়েছিল পার পারসন 1800 টাকা। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার ছিল। যেহেতু গতকাল আমরা ব্রেকফাস্ট নিইনি, তো সেটা আজকে আমরা সকালে নিয়ে নিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, বাচ্চাদের কিন্তু খাবারে কোনো রকম কোনো চার্জ লাগেনি। এরপরে যদি তোমরা কিছু অর্ডার করো তো সেটা এক্সট্রা অ্যাড অন হবে। এই রিসর্টের নাম ও ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাজপুর আসলে তোমরা এই রিসর্টে থাকতে পারো। আমাদের সবার ব্রেকফাস্ট ডান। এবার আমরা ওয়েট করছি অটোর জন্য। অটো আসলে আমরা এগিয়ে যাব বালিশাই বাস স্ট্যান্ডের দিকে, কারণ এবার আস্তে আস্তে টাইমও হচ্ছে, আবার আমাদের কলকাতায় ফিরতে হবে। ছেড়ে যেতে তো মন করছে না এই সুন্দর রিসর্টটাকে, কিন্তু কোনো কিছুর শেষ নতুন কিছু শুরু, এটা আমি জানি। তাই আজকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে মন খারাপ করলেও এইটুখানি জানি আগামী দিনে নতুন কিছু শুরু করা যাবে। কি বলো তোমরা, ঠিক বললাম তো?
আজকের ব্লগটা এই অবধি রাখলাম। এই ছিল উইকেন্ড ট্যুর বন্ধু বান্ধবের সাথে তাজপুর। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি শতাব্দী। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ারও করো।